রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জুন থেকে ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে ভাতা বন্ধ। ১ জুন থেকে ইমাম, মুয়াজ্জিম, পুরোহিত ভাতা বন্ধ, এমনটাই জানিয়েছেন পুরমন্ত্রী। বন্ধ হচ্ছে না পড়ুয়াদের কোনো ধরনের স্কলারশিপ। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ। এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। ইডি দফতরে নিজেই গেছিলেন হাজিরা দিতে, আর তারপরই গ্রেফতার করা হলো সোনা পাপ্পুকে। ৩.৫ মাস ধরে কার্যত লুকোচুরি খেলার পর গ্রেফতার করা হলো কসবা ত্রাসকে। ব্যবসায়ী জয় এস কামদার, কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের পর ইডির জালে বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। সোমবার প্রায় ৯ ঘন্টা জেরার পর তাকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই ফেব্রুয়ারি মাসে কাকুলিয়ায় বোমা গুলিকাণ্ডে সোনা পাপ্পুর নাম জড়ায়। তারপর থেকেই তিনি উধাও হয়ে যান। ফেসবুকে অ্যাক্টিভ থাকলেও তাকে খুঁজে পায়নি পুলিশ। রাজ্যে পালা বদলের পর সোমবার আচমকা নিজে থেকে ইডি দফতরে হাজির হন সোনা পাপ্পু। আপনাকে কলকাতা পুলিশ দীর্ঘদিন ধরে খুঁজছে, আপনার বিরুদ্ধে আর্মসের অভিযোগ, বোমাবাজির অভিযোগ। আপনি আজকে ইডি দপ্তরে, এর আগে শান্তনু সিনহা বিশ্বাস গ্রেপ্তার হয়েছে, কি বলবেন? আমি আগেও বলেছি, আমি কোনো বোমাবাজি, কোনো কাকুলিয়া কেসে জড়িত ছিলাম না। সেদিন আমি পুজোতে বসেছিলাম। আপনাকে পুলিশ খুঁজে পেয়েছিল? মানে না, আমি ঘরেই ছিলাম। পুলিশ আমাকে ১-২ বার এসেছিল ঘরে, আমি বাইরে বেরোইনি। সোমবার ৯ ঘন্টা জেরার পর সোনা পাপ্পুকে গ্রেফতার করল ইডি। তোলাবাজি, জমি দখলের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। ইডি সূত্রে আগেই দাবি করা হয়েছিল এই সিন্ডিকেট চলত একটা ত্রিভুজের মতো মডিউলে, যার অংশ ছিলেন ব্যবসায়ী জয় এস কামদার, কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস এবং সোনা পাপ্পু। তিনজনই আপাতত ইডির হাতে গ্রেফতার। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে দাবি, বেছে বেছে প্রবাসী প্রবীণ নাগরিকদের টার্গেট করত এই সিন্ডিকেট। প্রথমে জমি বিক্রেতাদের সব শর্ত মেনে চুক্তি করত কামদারের মতো ব্যবসায়ী, কিন্তু পরে চুক্তি অনুযায়ী টাকা দেওয়া হতো না। উল্টে বিক্রেতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ ঠুকতেন প্রমোটার। তখনই আসরে নামতেন পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাস। তার নির্দেশে থানায় ডেকে এনে চাপ দেওয়া হতো বিক্রেতাদের। সেই সঙ্গে সমান তালে হুমকি ধমক দিত সোনা পাপ্পু। যদিও ইডি অফিসে হাজির হয়ে নিজের হয়ে সাফাইয়ের সুর শোনা যায় সোনা পাপ্পুর গলায়। কোনো জমি দুর্নীতির সঙ্গে আমি যুক্ত না। আর শান্তনুবাবুর কথা বলছি, শান্তনুবাবুকে আমি কোনোদিনই নিজের সামনাসামনি দেখিনি, কথাও জীবনে কোনোদিন আমার সঙ্গে শান্তনুবাবুর কোনো কথা হয়নি। তবে এইসব জারিজুরি শেষ অবধি কাজে এলো না। জয় এস কামদার এবং শান্তনু সিনহা বিশ্বাসকে ইডি ইতিমধ্যেই গ্রেফতার করেছে। এবার গ্রেফতার করল সোনা পাপ্পুকে। আবির দত্ত, প্রকাশ সিনহা, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। পার্ক সার্কাসের ঘটনায় জিরো টলারেন্সের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। অসামাজিক কাজ বরদাস্ত হবে না বলেও এদিন বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। পার্ক সার্কাসের ঘটনায় এখনো পর্যন্ত ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স। অশান্তি রুখতে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা। জিরো টলারেন্সের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। ভাঙচুর, গুন্ডামি থেকে পুলিশের ওপরে হামলার ঘটনা আর বরদাস্ত নয় বলে সোমবার পার্ক সার্কাসে দাঁড়িয়ে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশকে দিলেন ফ্রি হ্যান্ড আর গুন্ডাদের লাস্ট ওয়ার্নিং। পার্ক সার্কাসের বুকে দাঁড়িয়ে ছাড়লেন হুঙ্কার। হঠাৎ করে কিছু লোককে জড়ো করে ধর্মীয় স্লোগান দিয়ে পাথর ছোড়া, এটা শ্রীনগরেও বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গে বা কলকাতাতে এটাও বন্ধ হওয়ার খুব দরকার রয়েছে। রবিবার দুপুরে অশান্ত হয় পার্ক সার্কাস। দুষ্কৃতী দৌরাত্মে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। বেআইনিভাবে রাস্তা অবরোধ, আর তা তুলতে এলে পুলিশের ওপরে আক্রমণ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গাড়ি ভাঙচুর থেকে ইটবৃষ্টি, কিছুই বাদ যায়নি। পাল্টা লাঠিচার্জ করে পুলিশও। পার্ক সার্কাসের ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী ও 2 জন সিআরপিএফের জওয়ান আহত হয়েছেন। সোমবার তাদের সঙ্গে কথা বলতে পার্ক সার্কাসে সাউথ ইস্ট ডিভিশনের ডিসির অফিসে আসেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন সিপি সহ কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। আহত পুলিশ কর্মী এবং জখম সিআরপিএফ জওয়ানদের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। এরপর গুন্ডামি রুখতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিসেবে এবং পুলিশ মন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আজ পার্ক সার্কাস 7 পয়েন্টসে ডিসি,
সাউথ ইস্ট ডিভিশনের অফিসে আসেন এবং সেখানে কিন্তু গতকাল যে রণক্ষেত্রে চেহারা নিয়েছিল পার্ক সার্কাস 7 পয়েন্টস, একটি ধর্মীয় ভাবাবেগকে সামনে রেখে রীতিমতো যেভাবে উত্তেজনা তৈরি হয়েছিল এবং যে ক্ষেত্রে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া, পাথর ছোড়া হয়েছিল, তারই প্রতিবাদে কিন্তু মুখ্যমন্ত্রী সরাসরি পুলিশকে বার্তা দিলেন, পুলিশ যেন কোনো রকম কোনো ধর্ম, কোনো রাজনৈতিক দল, কোনো রং না দেখে একেবারে সরাসরি পদক্ষেপ গ্রহণ করে। এই কাজগুলো থেকে বিরত থাকুন। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে, ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। তো ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স এই ধরনের ভান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ উই আর নট অ্যালাউড। পাক সার্কাস কাণ্ডে এখনো পর্যন্ত নাগমা, চাঁদনি বেগম, মোহাম্মদ কাইফ, ওয়াসিম আজহার, মোহাম্মদ শামীম সহ 40 জনকে গ্রেফতার করেছে পুলিশ। पार्क सर्कस में काल जो किया हमारी पुलिस भाई का साथ, आपको भुगतना पड़ेगा, बहुत जोर भुगतना पड़ेगा। पुलिस के ऊपर पत्थरबाजी करेगा तो सबक सिखाने काम भारतीय जनता पार्टी का सरकार करेगा। और आसनसोल में फाड़ी में तोड़फोड़ कर दिया ना, 200% वसूली होगा। जो किया है उसको पकड़ से निकाल के करूंगा। আগের প্রশাসন যেটা ছিল পুলিশকে একদম ক্রিপল করে রেখেছিল, পঙ্গু করে রেখেছিল। কালকের দেখো ঘটনা, পার্ক সার্কাসের ঘটনা, পুলিশ ইমিডিয়েটলি অ্যাকশন স্টার্ট করে এবং 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে সিচুয়েশন কন্ট্রোল করে, ট্যাঞ্জিবল নাম্বার অফ অ্যারেস্ট করে। পাক সার্কাসের ঘটনায় বেআইনি জমায়েত, হিংসা ছড়ানো, মারাত্মক অস্ত্র নিয়ে অশান্তি করা, সরকারি কর্মীদের কাজে বাধা, তাদের মারধর করা, সরকারি সম্পত্তি নষ্ট এবং ক্ষতিপূরণ আদায় সংক্রান্ত আইনে মামলা রুজু করা হয়েছে। হিন্দোল দে, পার্থপ্রতিম ঘোষ, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। ফের দাম বাড়ল পেট্রোল ডিজেলের। 3 দিনের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয়বার লিটারে 86 পয়সা দাম বাড়ল পেট্রোলের, লিটারে 83 পয়সা দাম বাড়ল ডিজেলের। ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের, 3 দিনের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয়বার লিটারে 86 পয়সা দাম বাড়ল পেট্রোলের এবং লিটারে 86 পয়সা দাম বাড়ল ডিজেলের। 3 দিনের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয়বার লিটারে 86 পয়সা দাম বাড়ল পেট্রোলের এবং লিটারে 83 পয়সা দাম বাড়ল ডিজেলের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।